আজকে রাতের বেলা অনেক বড় একটা কাজ করে ফেললাম। সেটা হচ্ছে সেদিন যে বলেছিলাম সারাদিন ভোরে আদা, রসুন, পেঁয়াজ, নানা ধরনের সবজি ডাকাডাকি করে। তো আজকে আমি চিন্তা করে দেখলাম আসলে একদিন বাসায় ডেকে দেখি তো কেমন জিনিসপত্র আনে। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো ওই যে রসুন দেখালাম, আজকে বাসা থেকে রসুন নিয়েছিলাম, সেটা রাতের বেলা কাটাকুটি করে ধুয়ে ছড়া দিয়ে রেখেছি। আজকে চাপা শুটকির ভর্তা বানাবো রোজার মধ্যে, সেহরিতে বা সন্ধ্যা রাতে যেন মজা করে ভাত খেতে পারি। ভর্তা ছাড়া আমার কোনো কিছুই আর ভালো লাগে না খেতে। ভর্তা বানানোর জন্য রসুন নিয়ে নিলাম, তারপর নিব, তারপর এখানে কতগুলা মরিচ বাছাবুছি করব। আজকে কথা বলার একদম মন নাই, কথা বলতে একদম ভালো লাগছে না। সবাই চুপচাপ সাইলেন্ট থেকে আমার ভিডিওটা দেখে নেবেন কষ্ট করে, কেমন? আর আমি সবসময় ভর্তা বানানোর সময় চিন্তা করি যেন 2-1 দিন রেখে রেখে খেতে পারি, এই আর কি। সবার খুব ভর্তা পছন্দ, আমার ঘরে সবার ভর্তা হলে সবার আর কিছুই লাগে না। তো সবাই তো আর এরকম না। এই যে দেখেন, এই যে রসুন আর কি বলে শুকনা মরিচ বাছা হয়ে গেল। আর এই যে আমি কিভাবে শুটকি রাখি দেখেন ফ্রিজে, এই যেরকম একটা পটের মধ্যে, তারপর শুটকিটা রাখি। আর এই যে এটা হচ্ছে চাপা শুটকি, এই যে একটু দেখাই। এটা খুব ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নেব, তারপর কি করে ভর্তা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। থাকেন আমার সাথে। আজকে দুপুরবেলা চাপা শুটকির ভর্তা বানিয়েছিলাম, আর তখন কথা বলা হয় নাই কারণ মসজিদে অনেক খুতবা হচ্ছিল। আর এখন রাত 12টার উপরে বাজে, আমি বসে গেলাম একটু পাশ দেওয়ার জন্য। রমজান চলে আসছে, এখন সবার অনেক ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে অলরেডি। আমার এখনও কোনো বাজার সদাই করা হয় নাই। ঘরে যা কিছু আছে তা দিয়ে বেশ কয়েকদিন হয়ে যাবে ইনশাল্লাহ। আর ভর্তা বানানোর জন্য বেশ কিছু মরিচ এটার মধ্যে তেলের মধ্যে ভাজাভুজি করে নিলাম। খুব বেশি ভাজা যাবে না, মরিচ যদি খুব বেশি ভেজে ফেলি তাহলে ভর্তার কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে, ভর্তায় যদি ঝাল কম দিই তাহলে ভর্তা না ঝটপট খাওয়া হয়ে যায়, একটু রেখে টেখে খেতে পারি না। সে কারণে আজকে চালাকি করে অনেকগুলা মরিচ দিয়েছি যেন রেখে টেখে আমি একটু খেতে পারি। তারপর হচ্ছে কয়েক কোয়া রসুন, এটা একটু ভাজাভুজি করে নিচ্ছি কারণ ভর্তাটা একটু রেখে খাওয়ার ইচ্ছা আছে, সে কারণে একটু ভেজে টেজে নিচ্ছি আর কি। আর প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। আর কি বলে, কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। আর যে তেলটার মধ্যে মরিচ ভাজলাম, তারপর রসুন ভাজলাম, সেটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। আর এখন গরম পানি দিয়ে ধুয়ে রাখা যে চাপা শুটকি আছে সেটা এখন খুব ভালো করে ভাজাভুজি করে নেব। আমার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে রোজার দিনে আর হচ্ছে শীতের দিনে ভাত খেতে একদম ভালো লাগে না। রোজার দিনে আর শীতের দিনে ভর্তা খেতে আমার খুব বেশি বেশি ভালো লাগে। সে কারণে ভাবলাম আজকে একটু ঝটপট ভর্তা বানিয়ে রাখি, তাহলে 2-4 দিন খাওয়া যাবে। আর আমার টুনটুনি আমাকে বলেছে আম্মু প্রথম রোজায় পোলাও আর মুরগি মাংস আলু দিয়ে ঝাল ঝাল করে রান্না করে দিবা।
সেটা দিয়ে খাবো। তো মুরগি পোলাও রান্না করতেও আমার এখন মানে অনেকটা সময় লেগে যাবে, এটা ভেবে আমি আগের দিন বানিয়ে রাখলাম আর কি। আর পোলাও দিয়ে কিন্তু চাপা শুটকির ভর্তা খেতে অনেক বেশি মজা লাগে। যারা কখনো খান নাই তারা কিন্তু একবার ট্রাই করতে পারেন। আর আমি তো দেখেন শিলপাটা নিয়ে ভর্তা বানাতে শুরু করে দিয়েছি। আর আমি কখনোই ভর্তা বানানোর সময় মরিচটা একদম বেটে মিশ করে ফেলি না, একটু দানা দানা থাকে। আর একটু দানা দানা থাকলে আমার কাছে খেতে ভালো লাগে। আর আমার মতো কে কে ভর্তার আয়োজন করেছেন রমজান মাসে অবশ্যই জানাবেন। আসলে রোজা রেখে ঝাল টাল কম খাওয়াটাই ভালো, কিন্তু আমি ঝাল ছাড়া তো আমার কিছুই ভালো লাগে না, এমনিতেই খেতে ইচ্ছা করে না। তারপর যদি আবার ঝাল কম বা একটু মিষ্টি মিষ্টি খাবার, এগুলো ভালো লাগে না আসলে। তো এসব চিন্তা করে ভর্তা বানাতে বসে গেলাম আর কি। ভর্তা বানাতে কষ্ট লাগে, খেতে অনেক মজা লাগে, তাই না বলেন? যারা ঝাল খেতে ভালোবাসেন, ভর্তা খেতে ভালোবাসেন, তারা তো নিশ্চয়ই আমার বিষয়টা বুঝতে পেরেছেন। আর কি যেন বলে, শুটকিটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে রেখেছিলাম, সেটা আবার দিয়ে দিলাম। এখন খুব ভালো করে শুটকিটা একটু মিক্স করে বাটতে হবে, কারণ হচ্ছে মাছের তো কাঁটা আছে, কাঁটাটা যেন মুখে না লাগে, এই আর কি। আর এত রাতের বেলা ভয়েস দিচ্ছি, কি রেখে কি বলছি বারবার মনে হচ্ছে, একটা কথাই বারবার আমি বলছি, তারপর জানি না। আর ইদানিং তো কয়েকদিন থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যদিও ইদানিং ভিডিও তেমন বিশেষ কেউ দেখে না, হাতে গোনা কজন ছাড়া। আর লাইক সংখ্যা তো হয়ই না, এইসব কথা বলে তো আর লাভ নাই। আর আমার নিজের সময়টা ভালো কাটে, এটাই বড় কথা। যদি একটু ফ্রি টাইম পাই, মানে তখন শুয়ে শুয়ে বসে বসে একটু ভিডিও ভয়েস দিই, তারপর এডিট করি, তারপর আপনাদের সাথে শেয়ার করি। তো সময়টা ভালো কাটার জন্য একটা চ্যানেল থাকাটা মন্দ না আর কি। তারপর কে দেখছে কে দেখছে না সেটা নিয়ে মাথা ব্যথা নাই। আরেকটা বিষয় হচ্ছে, যে কোনো কাজ করি না কেন সেটা সততার সাথে করার চেষ্টা করি, আর সবাইকে ভালোবেসে সবার পাশে থাকার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। আর আপনাদের সাথে বকবক করতে করতে কিন্তু অলরেডি ভর্তাটা হয়ে গেছে। আর ভর্তা দেখলে তো আমার এমনিতেই মুখে পানি চলে আসে, সবসময় বলে থাকি। আজকে যখন ভর্তা বানাচ্ছিলাম তখনও ভাত রান্না হয় নাই, ভাতটা একটু পরে রান্না করি যেন ভাত দিয়ে ভর্তা দিয়ে গরম গরম খেতে পারি। ভর্তার ফাইনাল লুক শেয়ার করার জন্য ঝটপট চলে আসলাম। একদম লাল টুকটুকে একটা ভর্তা হয়েছে। আর ভর্তা দেখে কার কার খেতে ইচ্ছা করছে, যদি ইচ্ছা হয় অবশ্যই জানাবেন। আর রমজানে রোজা রেখে ভর্তা না খাওয়াটাই স্বাস্থ্যসম্মত, সেটা আমি কিন্তু জানি। তো সবাই খুব বেশি বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।